আসসালামু আলাইকুম। আমি চিকিৎসক গোলাম মোস্তাফিজুর রহমান, লোকাল মেডিকেল অ্যাসিস্ট্যান্ট। ইউটিউব চ্যানেল হেলথ বিডি, ফেসবুক পেজ এমডি গোলাম মোস্তাফিজুর রহমান এর পক্ষ থেকে যারা আমার ভিডিও দেখছেন সবাইকে জানাই প্রাণ নিংড়ানো অভিনন্দন ও শুভেচ্ছা। আপনারা অবশ্যই ভালো আছেন। আজকে আলোচনা করব আমি আসলে উদরাময় অর্থাৎ যাকে বলা হয় আমরা ছোটখাটো ডায়রিয়া নিয়ে। আমাদের অনেক সময় পেট ফাঁপে, কিছু খাবারের জন্য বদহজম হয়, ভমিটিং হয় বা বমন হয় এবং পাতলা পায়খানা হতেই থাকে। আবার অনেক সময় থেমে যায়, অনেক সময় পেটে ভুটভাট করে, অনেক সময় আবার থেমে যায়। এটা গুরুপাক জাতীয় খাদ্যের কারণেই হয়ে থাকে। যখন এই রোগটা হয় তখন সমস্ত শরীরে অ্যাসিডগুলো সমস্ত শরীরে, মানে অ্যাসিড বলতে যেগুলো গ্যাস অ্যাসিডে পরিণত হয়, সমস্ত শরীর ছড়ে পড়ে এবং শরীরে পর্যাপ্ত একটা ব্যথার সৃষ্টি করে। এগুলোতে এরকমভাবে সে হাতটা বা পাটা ঠিক মতো করতে পারে না। এই যে অ্যাসিডটা যে দৌড়াদৌড়ি করে, এই অ্যাসিডটাকেই আসলে নিষ্কাশন করা গেলেই সুন্দরভাবে তার গ্যাস বা অ্যাসিডিটি নিয়ন্ত্রণ হবে। এখন যাদের হয় তাদের পেটটা ভুটভাট করতেই থাকে, অস্বস্তি ভাব লাগে, অরুচি ভাব লাগে, খেতে পারে না। অনেক জায়গায় যায় বলে আমি হাঁটতে পারতেছি না, আমার এই সমস্যা ওই সমস্যা, বিভিন্ন সমস্যার কথা, এখানে ব্যথা ওখানে ব্যথা। এই আসলে অ্যাসিডগুলোই দৌড়াদৌড়ি করে। আবার তার মাঝে সাথে ধোঁয়া ঢিকুসও উঠে, অম্ল ঢিকুসও উঠে এবং যখন শুয়ে থাকে সেটা তখন তার মুখ দিয়ে এক ধরনের দুর্গন্ধ পাওয়া যায়। ঘুমানোর সময় দুর্গন্ধ পাওয়া যায়। এটি অনেক সময় ডায়রিয়া হিসাবেই পরিচিত, কিন্তু অনেকে কলেরা বলে, কিন্তু না, কলে জীবাণুটা আলাদা। আবার অনেক সময় দেখা যায় যে একটু লালপা যায়, পুঁজ যায়, অনেক সময় অনেক কিছু যায়। অনেকেই চিন্তা ভাবনা করে যেটা বোধহয় আমাশয়, কিন্তু আসলে তা না। আমাশয় আলাদা। তাই এই রোগ নিয়ে আর বেশি বিস্তারিত বলার প্রয়োজন নাই। উনি অবশ্যই একজন চিকিৎসকের পরামর্শের জন্য তার কাছে যাবেন। উনি সার্বিকভাবে তার পেটের গোলযোগের ঔষধগুলো প্রয়োগ করলে সুস্থতা লাভ করবেন এবং শরীরের মধ্যে যেগুলো ব্যথা হচ্ছে, বিভিন্ন জায়গায় অ্যাসিডগুলো দৌড়াদৌড়ি করতেছে, সেগুলো নিয়ন্ত্রণ হয়ে গেলে উনি সুস্থতা লাভ করবেন। তবে হ্যাঁ, একটা কথা মনে রাখতে হবে, এই রোগটা আসে সাধারণত ঘুম যদি না হয়, মানসিক দুশ্চিন্তা করলে, হ্যাঁ, এবং বেশি রাত জাগা হলে, বা এরকম পরে বাইরে কোথাও গেলে, একটু রেস্ট না নিয়ে বাইরে গেলে, অথবা খাওয়ার পরে যখন বসে থেকে চেয়ারে বসে কাজ করে বা টুলে বসে কাজ করে, এই যে অয়েসোফেগাসের উপর চাপ পড়ে, এর কারণে অনেক সময় হজম ঠিকমতো হয় না। এই কারণেই এই রোগটা আসলে আক্রান্ত করে। এটা আসলেই কিছু না, এটা আসলে উদরাময় বা ডিসেন্ট্রির রোগ হিসাবে পরিচিত। কারো বেশি পায়খানা হয়, কারো আবার পায়খানা হয় না, কিন্তু উপর দিকে ঢিকুস উঠে, মনে হয় যে গ্যাসে পেট পূরণ হয়ে গেছে। এই বলেই ভালো থাকেন আপনারা, সুস্থ থাকেন। আগামী দিনে আবার ভিডিও নিয়ে দেখা হবে, বিস্তারিত অন্যান্য ভিডিও আলোচনা করব। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।